সামনে দাঁড়াইছি, করো না করো। এসবই পারবা, বুঝছো? জীবনে ভালো মানুষ আর হইতে পারবে না, অমানুষই থেকে যাবে। টাকা লাগবে, তুমি টাকা দিবা। আমি আর একটা টাকাও দিব না। কিছু না 100 গুণ 100 গুণ। উফ, ঠিক চলে গেল। আবার এবার বেশি মারবো, দেখি কি হয়। 500 গুণ প্লাস 50,000। আবার শিট, চলে গেছে। চলে গেছে। এবার মারবো 500 গুণ। এবার চলে গেছে। শিট, কি করি? খেলা ছাড়বো না, দেখি কি আছে এর ভিতরে। ক্যাসিনোর ভিতর কি আছে সেটাই আমি দেখবো, খেলা ছাড়বো না। এবার আয় 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 না। শিট, শিট, টাকা তো নাই। আর বউটা কই? আশা, আশা কোথায়? এদিকে আসো। আরে কি হলো, চিল্লাতেছো কেন? তুমি আবার খেলতেছো, মানে আবার এই ক্যাসিনো খেলতেছো? তুমি কি ভালো হবে না? তুমি চিন্তা করো না, আমার কাছে 1 লাখ টাকা আসছিল, আবার এই মাসে ওরা টাকা আছে না। চলো তো। আমি আর একটা টাকাও দিব না ঘর থেকে। সেদিনও 2 লাখ টাকা তুমি ক্যাসিনোর মধ্যে ঢুকাইছো, সব কি শুরু করছো? আমার মাথা নষ্ট করো, টাকা দাও আমার। তুমি আমার উপর চিৎকার করতেছো। কি গো, আমার টাকা লাগবে, এই মুহূর্তে আমার টাকা লাগবে। ঘরে টাকা আছে, টাকা দিবা। আমি একটা টাকাও দেব না, ঠিক আছে? তোমার উপযুক্ত শাস্তির প্রয়োজন। আসলে এই ঘরে যে একটা বউ আছে তার অনেক কিছু প্রয়োজন। এভাবে তুমি কেন টাকা পয়সা নষ্ট করছো? ভবিষ্যতের কি হবে? টাকা না দিলে কিন্তু অন্য কিছু ঘটে যাবে। আশা, তুমি কি ঘটাবা না ঘটাবা সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আর একটা টাকাও দেব না। ওই দিনও তুমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে ক্যাসিনোতে ঢুকাইছো। ঢুকার 10 মিনিটের মধ্যে তুমি সব টাকা শেষ করে দিছো। কি শুরু করছো তুমি? হ্যাঁ, ওইসব টাকা দিয়ে যদি একটা জমি রাখতাম তাও কাজে লাগতো, একটা গরু বাছুর কিনলে কাজে লাগতো, খাইলে পড়লে কাজে লাগতো। কেন করো? প্লিজ ভালো হয়ে যাও না। আমার এত কথা বলার সময় নাই, তুমি আমাকে টাকা দাও। আমি একটা টাকাও দেব না। তুমি যা বলছি না, একটা টাকাও পাবে না তুমি। আমি আমার হাত দিয়ে ঘর থেকে আর একটা টাকাও বের করে দেব না। এর জন্য যা খুশি হয়ে যাক হয়ে যাক। তুমি যদি বলো আমাকে চলে যেতে, আমি তাও রাজি আছি, কিন্তু আমি তোমাকে ক্যাসিনোর জন্য টাকা দিব না। তুমি যদি আমাকে টাকা না দাও, তোমার এমন অবস্থা করব, আমার টাকা লাগবে। তুমি আমার গায়ে হাত তুলবা? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমাকে খুন করবো আমি। গায়ে হাত শুধু না, খুন করবো যদি আমি টাকা না পাই। টাকা দাও আমাকে। তাই নাকি? করো, আমি তো তোমার সামনে দাঁড়াইছি। করো না করো। এসবই পারবা, বুঝছো? জীবনে ভালো মানুষ আর হইতে পারবে না, অমানুষই থেকে আমার যাবে। টাকা লাগবে, তুমি টাকা দিবা। আমি আর একটা টাকাও দিব না। তুমি টাকা না দাও, এবার কি বের হয়ে যাও। দাও দাও, আমার চোখের সামনে দাও। বের হয়ে যাবো? হ্যাঁ, বের হয়ে যাবো। দাও। তোমাকে আমি পরে দেখে নিচ্ছি। পরে কি দেখাবে। যাও তুমি ব্যবসায় থেকে বের হয়ে। প্রত্যেক দিন ক্যাসিনো খেলে টাকা লস দেয় আর পয়সা দোকান করে। আমি তো সে কাম করবো। আমি আপনাদেরকে কল করেছিলাম। ওকে এবার তো বাস করে কিনা? এবারে নতুন খাওয়া করে দিলাম। আসলে হাজার স্বামী তো এত রাগে থাকতে আপনাদের আমি পুরো কথা খারাপ বলছো? হ্যাঁ, আমি খালি বলছি না কোনো সমস্যা। তুমি যে দিনের পর দিন আমাকে অবাধে ভেজে মুক্তা টাকা কি বলছো? তুমি কালকে তুললে তুমি আমাকে মেরে ফেললে বুঝলে? আমার তো একটা বিয়ে করে দিচ্ছি। না খেয়ে আমি কালকে বলছি, ঠিক আছে? চাই রাগ করো না, স্যার। তুমি মেরে বলবো। না স্যার, তুমি চল। না স্যার, এবার হচ্ছে আমি সমস্যা করতে পারি। না, জন্য ওর সাদা দেখে সমস্যাতে কমতে যাচ্ছে। কিছু বলার নেই আমার। আর তুমি শুধু বিবেকে শুনে দিতে, এই ক্যাসিনো না খেলে এত সমস্যা না করতে,
আমিও পুলিশকে জানাতাম না, আর তোমার আজকে এই পর্যন্ত আমার দেখতে হতো না। তো যাই হোক, আমি মনে করি যে আর কি অন্য পরিবার কোনো সমস্যা নেই। ক্যাসিনোর পেছনে না ছুটে অন্তত পরের পেছনে ক্যাসিনো করে তাহলে তার শেষ করে কি এরকম ক্যাসিনো বর্তমান সমাজের একটি ধ্বংসস্তূপ। এই সমাজকে বাঁচাতে হলে ক্যাসিনো থেকে দূরে থাকতে হবে, পরিবারকে সময় দিতে হবে, কর্ম করতে হবে। আসুন আমরা সবাই সচেতন হই এবং অন্যদেরও সচেতন করতে সহায়তা করি। সব ভাইয়ারা একটাই কথা মনে রাখবেন, ক্যাসিনো থেকে দূরে থাকুন, যুব সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান এবং পরিবারকে মূল্যবান সময়টুকু দিন। আমারও এক কথা, সবাই ক্যাসিনো থেকে দূরে থাকুন, পরিবারকে সময় দিন, নিজের সঠিক পথ চলার মতো বেছে দিন।